আরে এতে আপনার খিদে মিটবে কি আরো লাগবে? না না, মিটে যাবে মিটে যাবে। না মিটলে তো তুমি আছো মা। এই তো চলে এসেছে সবার পছন্দের চিনি। কি ভালো মেয়ে না তুমি চিনি, নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে একেবারে বাবাকে নিতে চলে এসেছে। আমার বাবা কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, একটু দম নাও, হাঁপিয়ে গেছো তো। তোমার বাবাকে যেমন যত্ন করে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তেমন এখানে যত্ন করেই রেখেছি। এই কাজটা তুমি একেবারেই ঠিক করনি অপালা। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এত চোখ রাঙিও না চিনি, এত চোখ রাঙালে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আর আমার মাথা গরম হয়ে গেলে, আর ফলের কথা যদি বলো, কে কাকে কি ফল দেখায় সেটা না হয় একটু পরেই দেখা যাবে। আপাতত আমি আমার কথা রাখি, বাবা মেয়ের মিলন হোক। ওই যে তোমার বাবা। বাপ মেয়ে এখন ভেতরেই থাক, বিয়ের লগ্ন পেরোলে তারপর বাবার মেয়েকে ছাড়বো। যদিও বিয়ের লগ্ন কাটতে আর বেশি দেরি নেই। ঠিক চিনির পেছন পেছন চলে এসেছে দ্রোণ, আবার সঙ্গে চিনির মাটাকেও এনেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চিনি কোথায়? আমি জানি না। নিশ্চয়ই এই ঘরেই আছে। না, এই ঘরে নেই। অপালা, তোমার এখানে কি চাই দ্রোণ? তুমি কেন এসেছো? আপাতত কয়েকটা প্রশ্নের উত্তর। আচ্ছা, এটা তো আমাদের ফার্ম হাউস, তোমার নামে গেস্ট হাউস কবে হলো? তোমার বিয়ের দিন, যেদিন তোমার বাড়িতে পুলিশ নিয়ে গেছিলাম তোমাকে অ্যারেস্ট করানোর জন্য, সেদিন নিজের নাতিকে বাঁচানোর জন্য তার ঠাম্মি আমার নামে এই ফার্ম হাউসটা লিখে দিয়েছিলেন, আমাকে যৌতুকে দিয়েছিলেন। ওটাকে দেওয়া বলে না, ঠকিয়ে নেওয়া বলে। অপালা, তুমি এত নীচ, এইভাবে তুমি ঠাম্মিকে ঠকিয়ে তুমি গেস্ট হাউস আদায় করেছো, আর এখন চিনির বাবাকে তুমি আটকে রেখেছো এইখানেই। দ্রোণ, বাবা এখন এসব বাদ দাও, এসব থাক এখন। অপালা, ওরা কোথায়? এই ঘরেই তো, সেই কারণে তুমি দরজাটা গার্ড করে দাঁড়িয়ে আছো। সরে যাও এখান থেকে, সরে যাও। খবরদার দ্রোণ, এই ঘরে তোমরা কিছুতেই ঢুকতে পারবে না, কিছুতেই না। অপালা, আমাকে আটকাবে কে? আমি তোমাদের কিছুতেই ঢুকতে দেবো না। আমাদের ফার্ম হাউস, আর আমাকে ঢুকতে দেবে না? এই ফার্ম হাউস এখন আমার। তবে হ্যাঁ, এই ফার্ম হাউস আবার তোমার হতে পারে যদি তুমি চিনিকে ডিভোর্স দাও আর আমাকে বিয়ে করতে রাজি হও। তাহলে আমাদের বিয়ের সময় আবার যৌতুক এটা তোমাকে আমি ফিরিয়ে দেবো। অপালা, না দ্রোণ, না, একদম না। রাগিও না আমাকে, জাস্ট রাগিও না। আর কি বলছিলে তুমি? বিয়ে? একটা কথা পরিষ্কার করে শুনে নাও কমলা, তোমাকে বিয়ে করার আগে আমি দেওয়ালে মাথা কুটে মরে যাব,
কিন্তু তোমাকে আমি বিয়ে করব না। তাই এই ফার্ম হাউসের সঙ্গে একটা পরামর্শ আমি তোমাকে দিলাম, কমলা, স্বপ্ন দেখা বন্ধ করো। কমলা, কমলা, আমার নামটা পর্যন্ত মনে রাখতে পারো না দ্রোণ? কই, আজ পর্যন্ত কখনো চিনির নামটা ভুললে না একবারের জন্য? ভুলবো না। কি করবে? থাক, চিনি আর তার বাবা এখন আমার জিম্মায়। আমিও দেখি তোমরা কি করো। দেখো, আমি যখন এসেছি আমি ওদেরকে নিয়ে যাব। সরে যাও, সরে যাও বলছি। মুভ। সরবো না, আমি কিছুতেই সরবো না। সরে যাও বলছি। না, আমার কথা শোনো বাবা। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, না হলে আপনার লেগে যাবে। অনেক দিন তোমার অনেক অন্যায় ক্ষমা করে দিয়েছি আমি, কিন্তু আর না। দরজা ছাড়ো, নইলে আমার হাত উঠে যাবে। আমার গায়ে তুমি হাত তুলবে? আর আমি কি চুপ করে বসে থাকবো নাকি? জ্বালিয়ে দেবো, সবকিছু জ্বালিয়ে দেবো, কিন্তু দরজা আমি ছাড়বো। অপালা সরো, অপালা আমায় ছেড়ে দিন, দরকার পড়লে ওকে মেরে জেলে যাবো। প্লিজ ছাড়ুন। না বাবা, মেয়েদের গায়ে হাত তুলবে না, একদম না। মাথাটা ঠান্ডা রাখো বাবা। এই দুদিনের মেয়ের জন্য ছুঁচো মেরে হাত গন্ধ করো না। ওর জন্য আমি একাই যথেষ্ট। আমি আছি তো। বাবা বেঁচে আছে। এ জন্মে নিজের বাবার খোঁজ পাবো আমি কোনোদিনও ভাবিনি। কি করব? বাবাকে কি বাবা বলে ডাকবো, নাকি সোজা গিয়ে প্রণাম করব? হ্যাঁ, একবার আগে প্রণাম করাটা দরকার। যাই না, আগে ডাকি। বাবা বলে একবার ডাকি। আমাকে আমার বাবা একবার উত্তর দিক। বাবা, বাবা, আমার দিকে দেখো। আমি তোমার মেয়ে চিনি, তোমায় নিতে এসেছি বাবা। ও, আমার খাওয়া এখন শেষ হয়নি। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। মেয়ে নিতে এসছে শুনেও কোনো বিকার নেই এনার? না, হয়তো খুব খিদে পেয়েছে ওনার। আরে, অনেক দিন হয়তো খেতে পাইনি। ভুল ট্রেনে তোমার বাবাকে তুলে দিলে আর তারপর যদি উনি হারিয়ে যান, সেটা তোমার বাবার জন্য ভালো হবে কি? ভুলেই তো গেছিলাম। অপালা ম্যাডাম বলেছিল ওনার মাথা ঠিক নেই। আমাকে অন্যভাবে বোঝাতে হবে। বাবা, বাবা বলছিলাম কি, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না। তুমি আমার সাথে চলো। ওখানে তো বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে অনেক খাবার আছে। তোমার যত ইচ্ছে তত খেও, কেমন? তুমি চলো এখন আমার সাথে। এটাই তো গেছিলাম বিয়ে বাড়িতে, আমাকে খেতে দিল না, জোর করে নিয়ে এলো। এখন না খেয়ে আমি কোথাও যাবো না। আপনি বিয়ে বাড়িতে খেতে গেছিলেন? আর কোনো কারণ ছিল না? আর কি কারণ থাকবে শুনি? আবার পাবো বলেই তো গেছিলাম। কে আপনি? বলুন কে আপনি, সত্যি করে বলুন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে, বলে দিচ্ছি। আমি একজন সাধারণ মানুষ, খেতে পাই না তাই বিয়ে বাড়িতে খেতে গেছিলাম। সেখানে না খেয়েই চলে আসতে হলো। এখানে তো খেতে দিয়েছে, তা এইটুকু খাবার তুমি খেতে দিচ্ছ না? তার মানে আপনি আমার বাবা নন? হ্যাঁ, বাবাই তো, বাবাই তো। মেয়ের খুঁজে এসেছিলাম, এই যে এই যে এই যে বিজ্ঞাপন। না, আপনি এই মাত্র বলেছেন আপনি ওখানে খেতে গেছিলেন, আর এখন বলছেন আপনি আপনার মেয়ের খোঁজে এসেছেন। মন